শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরতে নিজ সালাতে সৃজন করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সৃষ্টির অধিপতি। বিশ্বের সকল মানুষকে আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা স্রষ্টা, সৃজন এবং সৃষ্টি। এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন এই তিনের ভেদ তথ্য, যে তিনের ভেদ তথ্য আল কোরআন বলেছে আলিফ লাম মিম। এই তিনের ভিতরেই সবকিছু। এই তিনের ভিতর দিয়ে আপনারা জানতে পারবেন কার সাথে সম্পর্ক স্থাপন করলে আমরা আল্লাহ পাকের কাছে পৌঁছাতে পারবো। আপনারা আল্লাহর ভেদ তথ্য জানতে পারবেন, এই নবী রাসূলদের ভেদ তথ্য জানতে পারবেন। চলেন শুরু করা যাক আজকের মূল আলোচনা। স্রষ্টা, যিনি প্রথম কোনো কিছুকে সৃষ্টি করেন বা যিনি সবকিছুর স্রষ্টা। সৃজন, যেটা রূপ, কোনো কিছু তৈরি করার আগে একটি রূপ দান করা হয়, সেটাকেই বলা হয় সৃজন। আর সৃষ্টি হলো সেই সৃজনের বাস্তব রূপ। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সবকিছুই সৃষ্টি। সৃজন সত্তা হলো আল্লাহ পাকের প্রথম কোনো কর্মকে সূচনা করা বা রূপদান করার ক্ষেত্রফল, যেটা আমাদের ভিতরে থাকা প্রাণ শক্তি। এই যে আমরা মানব জীবনে আছি, আমাদের স্রষ্টা যিনি, তিনি ইচ্ছা করেছিলেন, তার ভিতরে সেই ভাব উদয় হয়েছিল। তাই তিনি আল কোরআনে বলেছিলেন, আমি আমার তরফের প্রতিনিধি সৃজন করব। আল্লাহ পাকের প্রতিনিধি সৃজন করবে, সেই প্রতিনিধির নাম হবে আদম। কোরআনে বলা হয়েছে আদামা। এই যে তার সৃজন, সৃজন সত্তার একজন মালিক, সেই মালিকের নাম দেওয়া হলো আদম। আবার সেই আদম থেকে একজনকে তৈরি করা হলো, যার নাম দেওয়া হলো এই নারী বা এই নারী সত্তা, তার সঙ্গিনী। তাহলে সৃজন সত্তার যে প্রকাশ বাস্তব রূপ যিনি ধারণ করান, যিনি এই সৃষ্টির অধিপতি, তিনি হলো একটি মা। যেমন আমরা বাস্তব রূপ এখন ধরে আছি, সেই সৃজন সত্তার কর্মফল এই বাস্তব রূপ, যেটা আমাদের মা আমাদেরকে দান করেছে। কি দান করেছে? এই যে দেহ ভাণ্ড। আর বাবা হলো সৃজন সত্তা, তার থেকে আমরা পেয়েছি আত্মা, নফস বা প্রাণ। বাবার ভিতর থেকে একটি সত্তা ছিল, যে সত্তা হলো স্রষ্টার সত্তা। তিনি মনে মনে কল্পনা করেছিল, তার ভিতরে উদয় হয়েছিল যে আমি সৃজন করব। সেই সৃজনের ফল কিন্তু সেই আত্মা বা নফস। আর সেই নফসের বাস্তব রূপ হলো এই সৃষ্টি। বাস্তব রূপ প্রকাশ সম্পাদন করা হয়েছে, উৎপাদন করে সেটা সম্পূর্ণ বাস্তব রূপ দান করা হয়েছে। আমি আরো বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, কোনো একটি শিল্পী একটি চিত্র আঁকবে, সেই চিত্র আঁকা তার মনের ভিতরে আগে উদয় হয়েছে যে আমি একটি চিত্র আঁকবো। চিত্র আঁকার জন্য তার কি লাগবে? রং তুলি লাগবে, রং লাগবে। সেই রং হলো সৃজন। তিনি আগে সেই রংটা
বা সেই তুলিটা সৃজন করলেন। তারপরে সে চিত্রটা সম্পূর্ণ করে বাস্তব রূপ দান করলেন, যাকে বলা হলো সৃষ্টি। আল কোরআনে যাকে বলা হয় আলিফ লাম মিম। এখন আমরা পৃথিবীতে যদি কোনো মানুষ সেই স্রষ্টার সাথে সম্পর্ক করতে চাই, তাহলে কি আমরা পারবো সরাসরি, নাকি আমাদের সেই সৃজন সত্তার কাছে যেতে হবে? এই জায়গাটাই সাধারণ মানুষের জ্ঞান নেই, যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা কোনো একটি আত্মায় আত্মবান না হবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা বুঝবে না। তারা কখনো এই ভেদ তথ্য জানেও না যে সৃষ্টির সত্ত্বের মালিককে, সৃজন সত্ত্বের মালিককে, স্রষ্টা সত্ত্বের মালিককে। আমরা কখনোই, কথায় আছে যে আইল ঢেঙাইয়ে ঘাস খেও না। আমরা সবাই আল্লাহকে পেতে চাই, আল্লাহকে রুকু সেজদা করতে চাই, আল্লাহর সাথে আরাধনা করে বা সম্পর্ক স্থাপন করতে চাই। সেটা কি আসলেই সম্ভব? স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করা আসলে এটা কোনোদিনও এই সৃষ্টিগত মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদেরকে আগে যেতে হবে আমাদের সৃজন সত্তার কাছে। সৃজন সত্তা হলো সেই স্রষ্টার প্রতিনিধি। ওই যে বললাম যে আমাদের সেই রং তুলি বা রং বা আমাদের জীবন আত্মা, সেটা হলো সেই স্রষ্টার প্রতিনিধি। আমরা যদি এই সৃষ্টিগত মানুষ, যদি আমরা সেই স্রষ্টাকে পাওয়ার জন্য সত্যি আরাধনা করে থাকি বা পূজা করে থাকি, ইবাদত করে থাকি, আমাদেরকে সেই সৃজন সত্তার, সেই মালিকের ইবাদত করতে হবে। সেই আমাদের প্রভু, আল্লাহ, সৃষ্টিকর্তা। কারণ সরাসরি সেই আল্লাহ আমাদেরকে সৃজন করেন নাই, সৃজন সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন পিতার থেকে সে নফস মাতৃগর্ভে যখন যায়, তখনই সে মা সৃষ্টির সবকিছু দিয়ে বাস্তব রূপ দান করে, কর্ম সম্পাদন করে। মার ভিতরে একটি সত্তা আছে, সৃজন সত্তা, বাবার ভিতরে একটি সৃজন সত্তা আছে। তাদের ভিতর থেকে সেই সত্তাগুলো আমাদেরকে বাস্তব রূপে রূপায়িত করে, কর্ম সম্পাদন করে। যেমন আল কোরআনে আল্লাহ বলেছে, আমি সূর্যকে সূর্যর কাজে লাগিয়েছি, চন্দ্রকে চন্দ্রর কাজে লাগিয়েছি। তাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম কি করে? সৃজন করে। এভাবে প্রত্যেক সৃষ্টির একটি করে সৃজন সত্তা আছে। সেই সৃজন সত্তাই হলো তার প্রভু। আর সেই সৃজন সত্তার প্রভু হলো সেই মূল, সেই স্রষ্টা। এখানে আমরা আধ্যাত্মিক বিষয়ে তিনটি ধাপ বলতে পারি। একটি হলো নূর, আর সেই নূরের সেই নফস, আর হলো সেই নফসের বা সেই আত্মার বাস্তব রূপ। এই তিনে মিলে হয় একটি বাস্তব কাজের সম্পাদন, প্রকাশ। সৃষ্টি যদি না থাকে তাহলে সৃজন থাকে না, সৃজন যদি না থাকে স্রষ্টা থাকে না। এই তিনের সাথে একত্রিত হয়ে একটি বাস্তব সৃষ্টির রূপ প্রকাশ পায়। এখন আমরা সরাসরি আল্লাহকে পাবো না এই কারণে, কারণ সরাসরি আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নেই। তাই আল্লাহ ওসিলা করে দিয়েছে। ওসিলাকে হযরত আদম শফিউল্লাহ, আল্লাহর প্রতিনিধি, সৃজন সত্তা। আল্লাহ বলেছে সরাসরি আল কোরআনে যে আদম আমার তরফের প্রতিনিধি বা খলিফা, তিনি জ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলেছে। তাহলে আমরা যদি সেই আল্লাহকে পেতে চাই, আগে আমাদের যেতে হবে আদমের কাছে। সেই সৃজন সত্তার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, তারই সন্তান হতে হবে। আর সেই আদম সন্তান যে হতে পারে, তার সাথে সেই আল্লাহরও বা মূল সেই স্রষ্টারও সম্পর্ক স্থাপন হয়। কারণ সেই স্রষ্টা এটাই চায় যে আমার সেই কর্মটা, আমি যে কর্মে লাগিয়েছি, সেই কর্মটা পূর্ণ সম্পাদন যেন হয়। তাই আমাদেরকে সেই কর্ম সম্পাদন করার জন্য
আমাদেরকে নিজের কায়েম করার জন্য আল্লাহ পাক বা সেই স্রষ্টা কিন্তু পথ দেখিয়েছেন কিভাবে আমরা নিজেকে কায়েম করতে পারবো। এই সৃষ্টির জীবন থেকে আমরা কিভাবে সৃজন সত্তার সাথে যোগ লাগবো, কিভাবে সেই সৃজন সত্তার সাথে সম্পর্ক করে সেই মহান সেই স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করব, তিনি পথ দেখিয়েছেন। কিন্তু আইল ভেঙে ঘাস খেয়ে আমার মনে হয় না যে কোনো আলেম, কোনো পীর, যারা যে নাম ধরে পৃথিবীতে যত গলাবাজি করুক, আমার মনে হয় না যে তারা সেই সত্যের কাছে পৌঁছিয়েছে। কারণ এখানে ওসিলা রয়েছে হযরত আদম শফিউল্লাহ, সৃজন সত্তা। আমরা মুখে অনেককেই হয়তো বড় করার জন্য তাদের গুণকীর্তন করি, কিন্তু আমাদের ভাব বুঝতে হবে। যেমন একটি নারী, তিনি যত যাই হোক না কেন, তাকে দেওয়া হয়েছে কি, এই সৃষ্টির কাজের নিযুক্ত করা হয়েছে। এই সৃষ্টির সেই সম্পন্ন করার দায়িত্ব রয়েছে তার। যেমন আমাদের মা আমাদেরকে পরিপূর্ণ করে এই জমিনে নামিয়ে দেয়, রূপ দেয়, প্রকাশ, কর্মটাকে সম্পাদন করে দেয়। আর আমাদের পিতা দিয়েছিল সে জীবন। এভাবে বাস্তব রূপে, বাস্তবে যদি আমরা দেখি, প্রমাণ করি, তাহলে কিন্তু সবকিছু মিলে যায়। তো এই যে আল কোরআনে আলিফ লাম মিমের কথাটা বলল, এই যে আমি বলছি স্রষ্টা, সৃজন এবং সৃষ্টি, এই তিনে মিলে হয় এক। আবার এই তিনকে ভেঙে ভেঙে আলাদা করে দিলে এভাবে তাদের রূপ প্রকাশ পায়। তাহলে আমরা যদি সেই সৃজন সত্তার সাথে সম্পর্ক করি, তাহলে কিন্তু আমাদের এই সৃষ্টির জীবন, এই যে এই দেহভাণ্ড, এই দেহভাণ্ড কিন্তু ভাঙে গড়ে, কিন্তু যেটা সৃজন সত্তা, সেটা কিন্তু কখনো বিনাশ নেই। আর স্রষ্টা যিনি, তার তো কখনো বিনাশ নেই, তিনিই তো সবকিছু সৃজন করেছেন। তাহলে এই সৃজন সত্তার সাথে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করব, সেই সম্পর্ক স্থাপন করার জন্য যে ব্যক্তি সেই সৃজন সত্তার মালিকানা নিয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন, তিনি হলেন আমার প্রাণপ্রিয় মুর্শিদ। তিনি সেই নূরেরও পরিচয় নিয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন। নূর হলো মূল জীবনের, সেই স্রষ্টার জীবনের অংশ। নুরিতন একটি শব্দ আছে, আল কোরআনে ব্যবহার করেছে। তন হলো শরীর, নূর হলো আলো। নূরেরও একটি শরীর আছে, যা দেখা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অনেক ধ্যান, মশাইদা, মোরাকাবা করলেও হয়তো কেউ চাইলে হয়তো তার রব বা তার স্রষ্টা চাইলে হয়তো দেখতে পারে, নাও পারে। প্রত্যেকটা জীবনের তিনটি করে ধাপ আছে, আবার এই তিনটি করে তার স্টেজ আছে। সন্তান, স্বামী, পিতা। সন্তান, স্ত্রী, মাতা। এই যে তিনটি জগৎ, তিনটি স্টেজ, এক একটা স্টেজে এক একটা সম্মান। সন্তানের কাছে মায়ের সম্মানটা সবচেয়ে বেশি, মায়ের ত্যাগ বেশি, মায়ের কষ্ট বেশি। স্ত্রীর কাছে স্বামীর সম্মানটা সবচেয়ে বেশি। এভাবে প্রত্যেকটি আলাদা আলাদা স্টেজ রয়েছে, সম্মান রয়েছে, সেই জায়গা রয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা শুধু শুধু সেই আল্লাহকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা জানি না যে আল্লাহকে পাওয়ার প্রথম রাস্তা, প্রথম ধাপ কোনটা, কাকে, কার আরাধনা করলে আমি সেই আল্লাহকে বা মহান স্রষ্টাকে পাবো, এটা আমরা জানিই না হয়তো অনেকে। যার কারণে আমার এই আলোচনা করা। কারণ কোরআন বলেছিল, সত্য বলেছিল, কিন্তু সেই সত্য অনুধাবন করার মতো শক্তি, জ্ঞান, আলো, জ্যোতি কয়জনের আছে, আর সেটা সঠিকভাবে প্রকাশ করাটাও অনেক টাফ ব্যাপার। আমি
ক্ষুদ্র একটি মানুষ। আমি আপনাদেরকে সত্যগুলো উপস্থাপন করার জন্য, প্রকাশ করার জন্য, দিনের মতো পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করছি, যাতে করে পৃথিবীর মানুষ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান পায়, ধারণা পায়। কারণ এই সঠিক জ্ঞান যদি তারা না পায়, তাহলে তারা কখনোই তার স্রষ্টাকে খুঁজে পাবে না, সে যাই মনে করুক। আপনারা আল্লাহ আল্লাহ করবেন, কোনোদিনও আপনারা আল্লাহকে পাবেন না, কারণ একজনে ওভারটেক করে যায়, আপনি সেই মহান স্রষ্টাকে খুঁজছেন, পাবেন না। কারণ এখানে আল কোরআন সরাসরি বলেছে, দলিলে বলেছে যে আপনি ওসিলা করেন। ওসিলাকে সৃজন সত্তা, সৃজন সত্তার কাছে যান। সৃজন সত্তা দিয়ে জাতি গঠন করা হয়। সৃষ্টির যত জাতি আছে এই সৃজন সত্তার দিয়ে সেগুলো চলছে। কারণ আমার ভিতরে যদি প্রাণ না থাকে, আমার এই সৃষ্টি দেহ চলবে? চলবে না, কখনোই চলবে না। গাছ বলেন, পাখি বলেন, মাছ বলেন, পশু বলেন, যা কিছু আছে তাদের ভিতরে যে প্রাণ আছে সেটা সৃজন সত্তার সত্য। সেটা যদি না থাকে, সেই প্রাণ শক্তি যদি না থাকে, সবকিছু মৃত। এই সৃষ্টির এই দেহ চলবে না, কোনো কিছুই আর চলবে না। এখানে এমন সত্য রয়েছে, সেই সত্যগুলো অবশ্যই আমরা অনুধাবন করার চেষ্টা করি। যার কারণে আল্লাহ পাক কোরআনে বলেও ছিল, আমি এত বিল গায়েব, গায়েবেরও গায়েব, তোমাদের অন্তরে অন্তরায় হয়ে থাকি। সেই অন্তরে অন্তরায় হয়ে থাকা, অন্তর মানে ভিতরে যে অন্তর আছে, আত্মা আছে, সেই আত্মার ভিতরেও আবার সে গায়েব হয়ে থাকে। তাকে খুঁজতে গেলে তো প্রথমে আগে আমার অন্তরের কাছে নিকটে যেতে হবে। আমার অন্তরটা, আমার আত্মাটা কোথায়, সেখানে যেতে হবে। তারপরে সেই আত্মার ভিতরে যদি আমি কখনো সেই দৃষ্টি নিক্ষেপ করতে পারি, তবেই গা আমি সেই স্রষ্টার দেখা পাবো। এত সহজে সেই স্রষ্টার দেখা পাওয়া সম্ভব নয়। এই যে বিষয়বস্তুগুলো, এই ভাষাগত দিক দিয়ে হয়তো অনেকের বোঝার বিষয় থাকতে পারে। যদি কারো কোনো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।